আপনার জানা উচিত প্রত্যেক মানুষেরই নিজের স্বপক্ষে কথা বলার অধিকার আছে, বা প্রত্যেক মানুষের হয়েই কেউ না কেউ কথা বলতে পারে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আপনি যে ভাষায় কথা বলেছেন, আপনি আমাদের সংবিধানকে অসম্মান করেছেন। আমি আশা করব আপনি এই সম্মান জ্ঞানটুকু আপনার ভেতরে রাখবেন। দেখবেন ভবিষ্যতে আপনি যেমন অন্যদের সম্মান দিতে পারবেন, তেমন নিজেকেও সম্মান দিতে পারবেন। ধন্যবাদ, ইওর অনার। আপনার কিছু বলার আছে? না। আপনার নাম? अंकुश भाटिया। আপনার বাড়ি কোথায় ছিল? लखनऊ। আপনার কজন ভাই বোন? 3 জন। তাদের সকলকে আপনি মানুষ করেছেন? মানুষ করতে পেরেছি কিনা জানি না, চেষ্টা করেছি। তারা সবাই এখন ওয়েল এস্টাবলিশড। তবে হ্যাঁ, তারা আজকে এস্টাবলিশড হয়েছে যে টাকা, সেটা আমি অপরাধ করেই অর্জন করেছি। অন্যভাবে ওই টাকা ইনকাম করার মতো সামর্থ্য আমার ছিল না। আপনি বুঝতে পারছেন এইখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলার কি মানে? হ্যাঁ, বুঝতে পারছি। আমি সত্যি বললেও আমার বিচার হবে, আমি সত্যি না বললেও আমার বিচার হবে। আমার ভিতরে কোনো রকম কোনো ইনহিবিশন নেই। আমার জীবনটা যদি আমার একার হতো, তাহলে হয়তো আমি অন্যভাবে বাঁচতাম। যেহেতু আমার জীবনটা আমার একার ছিল না, তাই আমার কোনো স্টেকও ছিল না। আমি চেয়েছিলাম আমার ভাই বোনদের আমি যেন যথাযথভাবে লেখাপড়া করাতে পারি, যাতে কোনোভাবেই তারা অপরাধ জগতের ধারে কাছে না আসতে পারে। আমি করতেও পেরেছি সেটা। তারা সবাই ওয়েল এস্টাবলিশড। ইওর অনার, জানেন আমার মায়ের আমাদের বাড়িতে আর কি 3-4 জন সহায়িকা থাকতো আমার মাকে হেল্প করার জন্য। যখন আমি দেখি যে আমার মাকে রাস্তার ধারে লাইন দিয়ে জলের জন্যে, আমি তখন নিজের কাছেই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে আমার মাকে আমি একটা বাড়ি করে দেব। আমি সেটা করতেও পেরেছি। তাই আমার আর কোনো রেসপন্সিবিলিটি নেই। আমার যে রেসপন্সিবিলিটি ছিল সব আমি চুকিয়ে ফেলেছি। সেই জন্যে আমি চাই না আমার হয়ে কেউ আর কোনো রকম অ্যাডভোকেসি করুক। আমি অপরাধ করেছি। তথ্য প্রমাণ কি জোগাড় করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার। আমার যদি আপনারা কোনো রকম কোনো প্রশ্ন করতে চান, আমি আমার নিজের সপক্ষে একটা কথা বলবো না। আপনার যদি মনে হয় যে আমাকে যাবজ্জীবন জেলে রাখবেন, রাখবেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আজ তাহলে কোর্টের কাজ এই পর্যন্তই। কেমন আছেন? দিব্যি আছি। আপনি আবার এই দুঃসাহসটা দেখাতে গেলেন কেন? কেন আমার হয়ে কথা বলতে গেলেন? আপনি তো আমাকে কোনোদিনও দেখুন, আমি যে অপরাধ করেছি তাতে আপনি আমাকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না, আর আমি বাঁচতেও চাই না। সেটা না হয় আমি বুঝবো। আমি একটা সোজা প্রশ্ন করেছি আপনাকে, কেন করছেন এটা? উত্তরটা যেদিন ছাড়া পাবেন সেদিন দেব। চলুন।
ও মাম্মা মাম্মা মাম্মা, কি ব্যাপার তোমরা আবার? প্রথমে আসতে চাইনি মাম্মা, আমরা তো জানি আমরা এলে তুমি সেটা খুব একটা বেশি পছন্দ করো না, কিন্তু আসতে বাধ্য হলাম। একটা অদ্ভুত ব্যাপার জানতেই এসেছি মাম্মা। বলছি যে দেখো, তুমি আমাদের সঙ্গে যতই সম্পর্কটা অস্বীকার করো, আমরা তো আর পারি না। আই এম ব্লেসড। এইভাবে বলো না প্লিজ। দেখো, তোমার সঙ্গে আমাদের দূরত্বটা এতটা বেশি হয়ে যায়নি যে, আমি জানি আমরা অনেক ছোট তোমার থেকে, কিন্তু তাই বলেছে তোমার প্রতি আমরা কনসার্ন নই, মানে এরকম কিন্তু নয়, আমরা খুবই কনসার্ন। সেই কনসার্ন থেকে আমরা অনেক কিছু বলে ফেলেছি, করে ফেলেছি, তোমার ভালো চাই। দেখো ঋতুরাজ, কি ছিল না ছিল, কি হয়েছে না হয়েছে, সবটাই তো আমার জানা। মাম্মা, আমি তো সরি বলেছি বলো। আমি আগের দিনও তোমাকে কত করে সরি বললাম মাম্মা। প্লিজ এসব কিছু আর মাথায় রেখো না, প্লিজ ক্ষমা করে দাও মাম্মা। মানে কিন্তু আজকের এই ব্যাপারটা, মানে যেটা জানতে আমি একটা কথাই বলছি, কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। না না, সেটা নয়, আসলে ওই কাগজে কি সব লেখালেখি বেরিয়েছে, ওই জন্য বলছিলাম। আমাকে কাগজ দেখতে হবে কেন? আমি নিজে জানি না আমি কি করেছি। মাম্মাম, তুমি কি সত্যি ওই লোকটার হয়ে দাঁড়াচ্ছ? কেন? না মানে মাম্মাম, বা এর পেছনে নিশ্চয়ই কোনো স্টোরি আছে না? আমরা না আসলে বুঝতে পারছি না মাম্মাম। দেখো, তোমাকে যে সবকিছু বুঝতে হবে বা আমিও যে সবকিছু তোমাকে বোঝাতে বাধ্য তা তো নয়। মামনি, একটা কথা বলবো? দেখো মামনি, তোমার মেয়ে হয়তো কথা বলতে গিয়ে অনেক ভুল কথা তোমাকে বলে ফেলেছে, তোমার তাতে কষ্ট হয়েছে, আমি সবটাই স্বীকার করছি, কিন্তু যা করেছে ও কিন্তু আউট অফ কনসার্ন করেছে। ও তোমার সঙ্গেই ফাইট করেছে, কিন্তু সেটা তোমার ভালো চেয়ে। মনে হয় তুমিও এটা বিশ্বাস করে যে তুমি ওকে যেভাবে মানুষ করেছো, ও তোমার কোনো খারাপ চাইতে পারে না। আর দেখো, আমরা যখন এইগুলো নিয়ে বুঝতে পারিনি, তারপরে পেপারে হঠাৎ করে দেখলাম এরকম লেখালেখি হচ্ছে, যে ব্যাপার। আচ্ছা, একটা কথা বলো, তুমি তো এই লোকটাকে ধরিয়ে দিয়েছিলে, কারেক্ট? তারপরে আবার মানে এটা কি কিছু বুঝতে পারছি না, মানে আমরা তোমাকে বুঝতে পারিনি, একেবারেই বুঝতে পারিনি, আমরা সেটা স্বীকার করছি, তার জন্য ক্ষমাও চেয়েছি, কিন্তু সেটা ভেবেও আমরা তোমাকে জাজ করেছিলাম। কিন্তু হোয়াট এভার ইট ইজ, আমরা সবকিছু নিয়ে তাও একটা শান্তি খোঁজার চেষ্টা করছিলাম। ঠিক সেই সময় কি না, হঠাৎ করে একটা উল্টো খবর পেলাম আসলে, সেই জন্যে। তুমি ওই লোকটার হয়ে অ্যাডভোকেসি করছো। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না, আমি অন্য কিছু বলতে চাইছি না, আমি জানি তুমি আমার থেকে বেটারই বুঝবে, তাও মানে আমাদের মনে হচ্ছিল যে এতে যদি তোমার ইমেজ নিয়ে আবার কথা ওঠে। একটা কথা বলবো? কেন ভাবছো এত ইমেজ নিয়ে? ও, সম্মান থাকবে না তোমাদের? একটা কথা জেনে রেখো, আমি তোমাদের সরাসরি বলে দিচ্ছি, কেউ যদি তোমাদের আমার বিষয়ে কিছু জিজ্ঞেস করে, তাদের বলে দিও যে এই মানুষটির সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। আমার একটুও খারাপ লাগবে না তাতে, কিন্তু আমি তো সম্পূর্ণ একজন আলাদা ব্যক্তি। কি করব না করব সেই সব কিছুর কৈফিয়ত দিতে তো আমি সবাইকে বাধ্য নই, তাই না ঋতুরাজ? না না, আমি কিন্তু ওই রকম ভাবে বলতে চাইনি, তুমি ভুল বুঝছো। কে বললো তোমাকে আমি ভুল বুঝেছি? ইনফ্যাক্ট কাউকেই আমি ভুল বুঝিনি। মাম্মা, তুমি জাস্ট একবার বলে দাও না যে এর পেছনে কি কোনো স্টোরি আছে যার জন্য তুমি ওই লোকটার হয়ে দাঁড়িয়েছো? ডেফিনেটলি আছে। এই যে তুমি বলে দিলে, ব্যাস, আর কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, নিশ্চয়ই কোনো স্টোরি আছে। আগেরবার যেমন তুমি ওই লোকটাকে ধরার জন্য ওই লোকটার সঙ্গে এতটা বেশি ইনভলভ হয়েছিলে, তুমি অ্যাক্টিং করছিলে, এবারও তুমি ওই লোকটার হয়ে ফাইট করবে, তার কারণ যাতে তোমার কাছে অনেক বেশি এভিডেন্স চলে আসে, যার জন্য তুমি ওই লোকটাকে যাবজ্জীবন দিতে পারো কিংবা ফাঁসিও দিতে পারো। রাইট মাম্মা?
দেখো আমরা কিন্তু শুধু এতটুকুই জানতে চাইছি, আর তাছাড়া কাগজে কি লিখলো না না লিখলো সেটা বড় ব্যাপার নয়, মানে তুমি যেটা বলবে সেটাই বড় কথা আমাদের কাছে। আমি এটা নিয়ে আলোচনা করতে চাই না। না মামাম, আমি জানতেও চাই না ডিটেলে। ইনফ্যাক্ট ওই তো ঋতুরাজ আমাকে বলেছে যে আমাদের মধ্যে কথাও হয়েছে যে অনেক ব্যাপার কনফিডেন্সিয়াল রাখতে হয়। শুধু একটা কথাই জানতে চাইছি যে তুমি যে লোকটার হয়ে ফাইট করবে বলেছো, নিশ্চয়ই কোনো গল্প আছে, তাই না মামা? 100 বার আছে, নাহলে এমনি এমনি কেন দাঁড়াতে যাব? কই অন্য কারোর ক্ষেত্রে তো তেমন কিছু করিনি। এক্স্যাক্টলি, কিন্তু সেই স্টোরিটা তোমাদেরকে খুশি করতে পারবে কিনা জানি না। এটুকু বলছি, স্টোরি ইজ দেয়ার।